সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো ক্রায়োসার্জারি। ঠিক আছে, তো এই ক্রায়োসার্জারি সম্পর্কে আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখি যে আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা হলো গুগল ড্রাইভের লিঙ্ক। তো ওই লিঙ্কটাতে প্রবেশ করে আমাদের একটা ক্রায়োসার্জারির ভিডিও আছে, ফুল ভিডিও। ওই ভিডিওটা অবশ্যই আগে দেখে নেবেন, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখার পর মনে হবে না যে আপনাদের ক্রায়োসার্জারি সম্পর্কে কোনো আর সমস্যা থাকার কথা। যদি তারপরেও থেকে থাকে, তারপরে আমি এখানে আলোচনা করে সেটা সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো লিঙ্কটাতে আপনারা ক্লিক করার পর এটার ইন্টারফেসটা একটু দেখাচ্ছি যে এটা কীরকম আসবে। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক। তো এখানে যেখানে প্রথম অধ্যায়ে যে ইম্পর্টেন্ট আমাদের টপিকগুলো আছে তার মধ্যে থেকে আমাদের ক্রায়োসার্জারি, এই যে ক্রায়োসার্জারি, ঠিক আছে, এই ভিডিওটা একটু দেখে নেবেন। চাইলে এই ভিডিওটা ক্লিক করে দেখতে পারবেন, অথবা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে ওপেন উইথ, এখান থেকে আপনারা এটা প্লে করতে পারেন, অথবা এটা একেবারে ডাউনলোড করে নিতে পারেন পরে দেখার জন্য, ঠিক আছে? তো এখানে ডাউনলোড করলে হবে, এখানে ডাউনলোড ক্লিকে করলে হবে, ঠিক আছে? তো অবশ্যই আগে এই ভিডিওটা দেখে নেবেন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। এই ভিডিও দেখার পর আপনাদের ক্রায়োসার্জারি সম্পর্কে মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা হবে। তারপরে আপনারা আমাদের এই বিষয়টা দেখবেন, এখান থেকে আলোচনা করব। তো ভিডিওটা আসলে প্লে করলে এরকম দেখা হবে। আমি একটু সাউন্ড কম করে দিচ্ছি, এটা আসলে ইউটিউবে দেওয়া সম্ভব নয়, কারণ প্রাইভেসির বিষয় আছে, কপিরাইটের। ঠিক আছে, এরকম পুরো ভিডিওটা দেখতে পারবেন আপনারা ওখান থেকে। এখন ডাউনলোড করে দেখতে পারেন, অথবা ওখান থেকে প্লে করে দেখতে পারেন সরাসরি। এটা আসলে 4 মিনিট 34 সেকেন্ডের একটা ভিডিও, ঠিক আছে? তো এখানে আমরা এটা দেখাচ্ছি না, এটা আপনারা ভিডিওটা একটু কষ্ট করে গুগল ড্রাইভ থেকে দেখে নেবেন, ঠিক আছে? এটা আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে। এটা ক্লিক করে আপনারা একটু ভিডিওটা ডাউনলোড করে দেখে নেবেন, বা ওখানেই দেখে নিতে পারবেন। তো অবশ্যই ওই ভিডিওটা দেখার পর আপনারা এখানে আসবেন। তো এখানে আমরা ক্রায়োসার্জারিটা যদি ভিডিওটা দেখার পরও আপনার সমস্যা কোনো থেকে থাকে, সেটা আমরা বলতেছি, সেটা একটু সলভ করার চেষ্টা করতেছি। সেটা হলো আমাদের ক্রায়োসার্জারিটা হলো একটা শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়, ঠিক আছে? এটা বলতে পারেন একটা অপারেশন বা থেরাপিও বলা যেতে পারে। তো এখানে আমরা জানি অপারেশন বলতে এখানে কাটাছেঁড়া বা অস্ত্রোপচার করা লাগে, ঠিক আছে? তো এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি বা অপারেশন সিস্টেম যেখানে কোনো কাটাছেঁড়া বা রক্তপাত ঘটে না, ঠিক আছে? তাহলে এটা কীভাবে কাজ করে? এটা মূলত একটা শীতলীকরণ প্রক্রিয়া কাজ করে। তো ক্রায়োসার্জারি এখানে অর্থ আছে, ক্রায়ো অর্থ খুব শীতল, সার্জারি অর্থ হাতের কাজ, ঠিক আছে? তো এখানে ক্রায়োসার্জারি একটা শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দিয়ে থাকে, ঠিক আছে? তো এই চিকিৎসায় আপনাদের যে ক্রায়োসার্জারির মূল উপাদানটা তৈরি করা হয়, এক্ষেত্রে এই উপাদান তৈরি করতে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্গন ডাই মিথাইল ইথার প্রোপেনের মিশ্রণ, ঠিক আছে? এই মিশ্রণটা থেকে এটা তৈরি করা হয়। এটার দুইটা মান আছে, ঠিক আছে? তো দুইটা মান হলো কী কী? একটা হলো 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার টিউমার, গালে আসিল বা ক্ষতর জন্য এই মানটা ব্যবহার করা হয়। আর একটা হলো 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা ব্যবহার করে মূলত ক্যান্সার কোষের ধ্বংস করার জন্য, ঠিক আছে? তো এখানে আপনাদের এই ক্রায়োসার্জারি সম্পর্কে বিষয়টা মনে রাখতে হবে। এখানে দুইটা মান, সেই দুইটা মান মানে একটা কী জানি টিউমারের জন্য একটা নির্দিষ্ট মান আছে, আর ক্যান্সার কোষের জন্য ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট মান আছে। এই দুটো মান মনে রাখবেন। আর এটার বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হলো এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি বা অপারেশন যেখানে কোনো রক্তপাত ঘটে না, কাটাছেঁড়া করা লাগে না, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন। তো এখানে আইসিটিতে কোনো প্রশ্নে যদি অস্ত্রোপচার, চিকিৎসা, ঠিক আছে, এই ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে বুঝবেন যে আপনারা এটা ক্রায়োসার্জারিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে বিগত সালগুলোতে ক্রায়োসার্জারি সম্পর্কে কী কী প্রশ্ন আসছিল, এবং কোন প্রশ্নগুলো ক্রায়োসার্জারি সম্পর্কে, বা কোন প্রশ্নগুলো আসলে আমরা বুঝবো যে ক্রায়োসার্জারি। তো কয়েকটা প্রশ্ন আসলে পড়লে আমাদের ধারণা লাভ হবে যে এই টপিকগুলো থাকলে বুঝতে পারবো যে আমাদের ক্রায়োসার্জারি। তো প্রথমে আমরা 16 সাল থেকে শুরু করলাম। 16 সাল এটা কুমিল্লা বোর্ডের গ নম্বরটা, ঢাকা বোর্ড এটাতে নাই, আমাদের যেতে হবে কুমিল্লা বোর্ড। আমরা এখানে দেখতেছি কুমিল্লা বোর্ড কোথায়।
কুমিল্লা বোর্ডে আপনাদের গ নম্বরটা। তো এখানে দেখেন হাসান এর গ নম্বরটা হলো হাসানের চিকিৎসা পদ্ধতি শনাক্ত করে ব্যাখ্যা করো। ঠিক আছে, হাসানের চিকিৎসা পদ্ধতি কি? হাসানের চিকিৎসা পদ্ধতি কি যে হাসান কী করলো, এখানে পরে উদ্দীপকটা একটু, হাসান আইসিটি বিষয়ে পড়াশোনা করে জানতে পারলো কোনো অস্ত্রোপচার ছাড়া এক শৈল চিকিৎসা পদ্ধতি আছে। ঠিক আছে, তো আমরা জানি কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া এক শৈল চিকিৎসা পদ্ধতি আছে আইসিটিতে, সেটা হলো আমাদের ক্রায়ো সার্জারি। তাহলে আমরা এখন বলতে পারি হাসানের চিকিৎসা পদ্ধতি কী হতে পারে, তাই ক্রায়ো সার্জারি। এখন মূল টপিকটাকে উল্লেখ করবেন যে এই টপিকটাকে আমাদের বোঝানো হয়েছে ক্রায়ো সার্জারি, তারপর ক্রায়ো সার্জারি সম্পর্কে আমাদের বর্ণনা দিয়ে দেবেন। তো এখন বর্ণনা অ্যান্সারটা দেখাচ্ছি, এই যে উদ্দীপকে হাসানের চিকিৎসা পদ্ধতি ক্রায়ো সার্জারি। এখন ক্রায়ো সার্জারির মূল উপাদানটা কীভাবে তৈরি করা হয় সেটা দেওয়া আছে, এবং এখানে দুইটা মান, সাধারণত টিউমারের ক্ষেত্রে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়, এবং ক্যান্সার কোষের জন্য 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়। তো এই মূল বিষয়গুলো দিয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। তারপর আসেন দেখি পরবর্তীতে কী আছে, দিনাজপুরের খ নম্বর আছে। দিনাজপুরের খ, এই যে খ নম্বরটা দেখেন, ক্রায়ো সার্জারির মাধ্যমে রক্তপাতবিহীন অপারেশন সম্ভব, বুঝিয়ে রাখো। ঠিক আছে, ক্রায়ো সার্জারির মাধ্যমে রক্তপাতবিহীন অপারেশন সম্ভব, বুঝিয়ে রাখো। ঠিক আছে, তো ক্রায়ো সার্জারির মাধ্যমে আমাদের অবশ্যই রক্তপাতবিহীন একটা অপারেশন সিস্টেম, যেখানে কোনো কাটাছেঁড়া করা লাগে না। তো খ নম্বর অ্যান্সারটা দেখেন, এই যে ক্রায়ো সার্জারির মাধ্যমে অতি শীতল ও বরফ জমাট তাপমাত্রায় মানব শরীরের কোনো অংশ রোগ আক্রান্ত কোষ বা টিস্যু সম্মুখে ধ্বংস করার মাধ্যমে ত্বকের বিভিন্ন ক্যান্সার সহ আরও নানা জটিল রোগের চিকিৎসা করা হয়ে থাকে। ঠিক আছে, এটা দুইটা মান আছে, একটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস ক্যান্সার কোষের জন্য যেটা আমরা বললাম, আর 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের টিউমার কোষকে ধ্বংস করার জন্য। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আছে 2017 সালের দিনাজপুরের খ। আমরা চলে যাবো 2017 সালের দিনাজপুরের খয়ে। 2017 সাল দিনাজপুরের খ, এই যে দেখেন খ নম্বর, নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করুন। নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি আমরা জানি একটাই, সেটা হলো ক্রায়ো সার্জারি। ঠিক আছে, এই যে দেখেন আনসার, যে নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি হলো আমাদের ক্রায়ো সার্জারি। ঠিক আছে, তারপরে বরিশালের খ, বরিশালের খ, সরি ঠিক আছে, বরিশালের খ ক্রায়ো সার্জারি, বরিশালের ঘ। তো ডাক্তার জামিনের বন্ধু চিকিৎসা পদ্ধতি যুক্তিকতা বিশ্লেষণের মতামত দাও। এখানে ডাক্তার জামিলের বন্ধুর কী হয়েছে, ডাক্তার জামিল একদিন তার বন্ধুর চিকিৎসকের নিকট গালে আসলে অপারেশনের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে, মানে খুব তাড়াতাড়ি বা অল্প সময়ে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্তপাতবিহীন অপারেশন করালেন। তিনি তাৎক্ষণিক বাড়ি ফিরে এলেন। তো এখন এটা হচ্ছে আমাদের, যেহেতু -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলা হয়েছে, তাহলে এটা বুঝবো আমাদের ক্রায়ো সার্জারি। তাহলে ঘ নম্বরটা হচ্ছে, ডাক্তার জামিল আসলে অপারেশনের জন্য তার বন্ধু ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। এখন ক্রায়ো সার্জারি যে আমাদের যে দুইটা মান, ক্যান্সারের জন্য, টিউমারের জন্য, এবং মূল উপাদানটা তৈরি করতে কী কী উপাদান ব্যবহার করা হয়, এগুলো মূলত দিলেই মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাচ্ছি বরিশালের খ নাম, বরিশালের ঘ তো পড়লাম, আমরা যাবো কুমিল্লার খ। কুমিল্লার খ, হ্যাঁ এখানে দেখেন কুমিল্লার খ, এটা হচ্ছে খ নম্বর, শীতলীকরণ প্রক্রিয়া চিকিৎসা দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। অবশ্যই দেওয়া সম্ভব, শীতলীকরণ প্রক্রিয়া চিকিৎসা দেওয়া সম্ভব, সেটা হলো আমাদের ক্রায়ো সার্জারির মাধ্যমে। তো ক্রায়ো সার্জারির মাধ্যমে আমাদের চিকিৎসা দেওয়া হয়, যেটা বরফ বা বরফের ন্যায় ঠান্ডা একটা তাপমাত্রায় এই চিকিৎসা পদ্ধতি হয়ে থাকে। তো এই ক্রায়ো সার্জারির মাধ্যমে আমাদের নিম্ন তাপমাত্রায় চিকিৎসা দেওয়া, শীতলীকরণ প্রক্রিয়ায় আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব। ঠিক আছে, এগুলো মোটামুটি আর প্রশ্ন পাওয়া যায়নি। তো এখানে 16 সাল আর 17 সাল বোর্ড দেওয়া আছে। ঠিক আছে, এগুলো বাকি বোর্ডগুলো এখনো কালেকশন হয়নি আমাদের। তো মূলত এই প্রশ্নগুলো থাকলে বুঝতে হবে আপনাদের ক্রায়ো সার্জারি এটা। এখন এই ক্রায়ো সার্জারির প্রশ্নগুলো এরকম দেখলে বুঝতে পারবেন যে ক্রায়ো সার্জারি, এখান থেকে অ্যান্সার করবেন, আশা করি অ্যান্সার দিতে পারবেন। এখান থেকে সিকিউ এমসিকিউ উভয় দেবেন। ও আরেকটা কথা বলার, সেটা হলো হয়তো আপনারা ভাবতেছেন যে এখানে তো অনেকগুলো বোর্ড দেওয়া আছে, এখান থেকে এত দ্রুত কোন বোর্ডে এই ক্রায়ো সার্জারি সম্পর্কে কোন প্রশ্ন আসছিল আমরা ডাইরেক্টলি বোর্ডে দিতে পারলাম। তো এটা আসলে কি, এটা আমরা আগে থেকে আমরা একটা নোট করে রাখছি যে ক্রায়ো সার্জারি যে টপিকটা আমরা পড়াবো, সেই টপিকটাতে কোন কোন বোর্ডে আমাদের প্রশ্নটা আসছিল এই টপিক সম্পর্কে।
তো ওটা আগে নোট করে রাখছি আমরা আলাদাভাবে, এই নোটটা থেকে আপনাদের আমরা সহজেই বের করে দেখালাম। না না হলে আমাদের এই যে ভিডিওর সময় এখন খুঁজে খুঁজে বের করতে তো অনেক সময় দরকার, সেজন্য এটা আলাদাভাবে আমরা নোট করে রাখছি। হয়তো বা আপনারা ভাবতেছেন এত দ্রুত সময় এখানে কোথায় ক্রাউজ সার্জারি সম্পর্কে কোথায় প্রশ্ন আছে, এটা খুঁজে বের করলো কীভাবে, এটা কনফিউজড। তো এটা আমরা আগেই নোট করে রাখছি। তো এই ছিল ক্রাউজ সার্জারি সম্পর্কে বিষয়। তো আপনারা এটা সিকিউ এমসিকিউ পড়ে নিন, ঠিক আছে? তো আজ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।